সবাইকে স্বাগতম নিউজ বাংলার আজকের মানবিক ও গুরুত্বপূর্ণ আপডেটে। ভারত থেকে পাচারের শিকার ৩০ বাংলাদেশি নারী পুরুষ ফিরছেন দেশে। দীর্ঘ আটক, দীর্ঘ অপেক্ষা, দীর্ঘ কষ্টের পরে অবশেষে তারা মুক্তি পাচ্ছেন। এই পুরো ঘটনাটির মানবিক দিক, ভয়াবহতা আর পর্দার আড়ালের চক্র সবই জানাবো আজকের ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনি না দেখলে সত্যটা সম্পূর্ণ জানতেই পারবেন না। ভালো কাজের প্রলোভন, বিদেশে সুন্দর ভবিষ্যতের লোভ, কেউ প্রেমের ফাঁদে, কেউ চাকরির প্রতিশ্রুতিতে। এভাবেই বিভিন্ন জেলায় থাকা ৩০ জন নারী পুরুষ তাদের ঘর ছেড়েছিলেন, কিন্তু তাদের গন্তব্য ছিল মুক্তির পথ নয়, বরং পাচারকারীদের তৈরি নরক। ভারত সীমান্ত পার হবার মুহূর্তেই অনেকে আটক হন পুলিশের হাতে। কার বিরুদ্ধে ছিল অবৈধ অনুপ্রবেশের অভিযোগ, কার ছিল কোনো পরিচয় কাগজও না। তাদের কেউ ২ বছর, কেউ ৩ বছর, আর কেউ ৫ বছর পর্যন্ত ভারতের হোমে ছিল, অসহায়, পরিবার থেকে বিচ্ছিন্ন। আজ বুধবার বিকাল ৫টা ভারতের পেট্রাপোল চেকপোস্টে দাঁড়িয়ে আছে ৩০ জন ক্লান্ত মুখ, যাদের নাম আলাল মণ্ডল, ইউসুফ শেখ, রমজান শেখ, মলয় মণ্ডল, রুবি সর্দার, মিম খাতুন, ঝর্ণা খাতুন, এভাবে আরও ৩০ জন। তাদের বাড়ি রংপুর, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, সাতক্ষীরা, নড়াইল ও মেহেরপুরের বিভিন্ন গ্রামে। দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাচাই বাছাই শেষে অনুমতি দিয়েছে। এখন তারা ট্রাভেল পারমিটে দেশে ফিরছেন। বেনাপোলে থাকা মানবাধিকার সংগঠন রাইটস যশোর, মহিলা আইনজীবী সমিতি জাস্টিস অ্যান্ড কেয়ার তাদের আইনি সহায়তা দেবে, সুরক্ষায় রাখবে এবং পরে পরিবারের কাছে পৌঁছে দেবে। তাদের চোখে শুধু একটাই আশা, বছরের পর বছর পর অবশেষে ঘরে ফিরছি। সংগঠনগুলোর তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে পাচারের যে মানুষগুলো উদ্ধার হয় তা মাত্র ৫%, অর্থাৎ ৯৫% মানুষের কোনো খোঁজই পাওয়া যায় না। অন্য দেশে তারা কি অবস্থায় আছে, জীবিত নাকি মৃত, কেউ জানে না। প্রেম, বিয়ে, চাকরি, এই ৩ ফাঁদে সবচেয়ে বেশি মানুষ পাচার হয় ভারত ও মধ্যপ্রাচ্যে। পাঠানো হয় ঝুঁকিপূর্ণ কাজে, বিক্রি করে দেওয়া হয় দালালদের হাতে। এ যেন শত কোটি টাকার ভয়াবহ মানব পাচার নেটওয়ার্ক। ফেরত আসা ৩০ জনকে আইনি সহায়তা দেওয়া হবে, কর্মসংস্থানের ব্যবস্থা করার চেষ্টা করবে এনজিওগুলো। তবে মানসিক ট্রমা, হারানো বছর, এই সব কিছু কাটিয়ে ওঠা তাদের জন্য বড় লড়াই। তবে একটাই সুখবর, তারা আর বন্দী নন। আজ তারা ফিরছেন নিজের মাটিতে, নিজের পরিবারে, নিজের ঘরে। মানব পাচার এটি শুধু খবর নয়, এটি আমাদের সমাজের একটা কালো বাস্তবতা। আপনার এলাকায় কেউ এমন ঝুঁকিতে থাকলে সতর্ক করুন। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় লাইক দিন, শেয়ার করুন আর অবশ্যই নিউজ বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করুন।